إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, মাগরিবের সলাত আদায়ের পরে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। শুরুতে পরিচয় করে দিচ্ছি যিনি রয়েছেন আজকে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, শেখুল হাদিস মুহাদ্দিস মুফতি হাফেজ কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো ইসলামিক প্রশ্ন যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন। আমাদের কাছে SMS করুন, সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PK স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নাম্বারে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন youtube/rtv digitals। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে। প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি যে মোহতারাম, কিয়ামতের আগে অনেক আলামত প্রকাশিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই। আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে বলেছেন যে অধিক হারে ভূমিকম্প হবে, এবং যেটা এখন সারা পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে এবং বাংলাদেশেও আমরা ফিল করছি যে মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে। এই বিষয়ে যদি মোহতারাম আলোচনা করেন যে কথাটা সত্য কিনা, আর আসলেই কিয়ামতের আগে এমন হওয়ার বৈজ্ঞানিক কোনো আপনার সমাধান আছে কিনা যে এটা হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আখিরি জামানার মানুষ হিসাবে আখিরি জামানার গুণবৈশিষ্ট্য জি এবং যেসব ঘটনাবলী বিপর্যয় আসবে বলে আগাম বলা আছে হাদিসের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে, এগুলো আসলে স্টাডি করা এটা আমাদের উচিত। এটাকে ইলমু আখিরি জামান বলা হয়, যে শেষ জামানার জ্ঞান, শেষ জামানা সম্পর্কে জ্ঞান অর্জন করা এই জামানার সকলের উপরেই কর্তব্য, না হলে বাঁচতে পারবে না। হযরত হুযায়ফা বলতেন যে লা ইয়ানজু মিনহা ইল্লা মান আরাফাহা ক্বাবলাহা, যে যেই কোনো বিপর্যয় কিয়ামতের আগে যেগুলো হবে আগাম যারা জানবে না তারা ছাড়া বাকিরা বাঁচতে পারবে না। তারা অসতর্ক থাকবে, অচেতন থাকবে, ওই অবস্থায় বিপর্যস্ত হবে। তো যে ভূমিকম্পের কথা বলেছেন, ভূমিকম্প তো হবে অনেকগুলো হাদিসে, যেন আবু দাউদ সহ বুখারীতে আছে তাকসুরুজ জালজাল, কিয়ামতের আগে প্রচুর ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প আসবে। আবু দাউদের রাওয়াতে এসেছে যে ফাকাদ্দানাতিজ জালাজাল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইজাম, ভূমিকম্প, বালা মুসিবত, বিরাট বিরাট দুর্ঘটনা ঘটবে যখন ফিলিস্তিনে খেলাফতের ব্যবস্থা হয়ে যাবে, ওই 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 সময়কালে এগুলি ঘটবে। তো এই হাদিসগুলির চেয়েও আরও ভয়ের হাদিস একটা আছে, যেটা মুস্তাদরাক আল হাকিমের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, সুনানের মুহাদ্দিসিনা তারাও বর্ণনা করেছেন যে বাইনা ইয়াদা ইসসাআতি মাউতানুন শাদীদ, কিয়ামতের আগে ভয়ঙ্কর মহামারী আসবে, কঠিন মহামারী আসবে। আচ্ছা, এই যে এখন বিশ্বময় যে করোনার কথা আমরা শুনি, ধরেন এটা বাইনা ইয়াদা ইসসা, কিয়ামতের আগে ভয়ঙ্কর মহামারী আসবে, যেটা এই মহামারী সম্পর্কে আরেকটা রাওয়াতে রয়েছে ও মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, যে ছাগল ভেড়ার যেই একটা ঠান্ডাজনিত রোগ হয়, ওই রোগে যেমন ওই পশুগুলো মারা যায়, ওই ধরনের ঠান্ডাজনিত একটা মহামারী মানব জাতিকে গ্রাস করবে। তো এটা তো এই করোনাই, ঠান্ডার সাথে যার সম্পর্ক। তো আমরা মনে করতে পারি এই হাদিসটিতে যে মহামারীর কথা বলা হয়েছে এটাই। আচ্ছা, এখানে ভয়ের বিষয় হলো নবীজি বলছেন ও বাদাহু সানাওয়াতুজ জালাজিল, এই মহামারীর পরে পরেই সিরিজ ভূমিকম্পের বছরগুলো শুরু হয়ে যাবে। তাহলে এখানে সবচেয়ে ভয়ের কথা আসলে এইখানে যে মহামারী আসবে, মহামারীর পরবর্তীতে কি সিরিজ ভূমিকম্প, বাদাহু সানাওয়াতুজ জালাজিল, জালাজালের বছর। এই জন্য আসলে আমাদের সরকার বলেন, জনগণ বলেন, আমরা যারাই আছি সবারই একটা সচেতনতা দরকার, ভূমিকম্প সম্পর্কে সতর্ক থাকা দরকার। এটা জাতীয় গুরুত্ব দিয়ে, এটা যেহেতু আমরা 4-5 বছর আগে কিন্তু আমরা বলতাম যে মহামারী আসবে, হাদিসগুলো থেকে বলতে বলতে কিন্তু চলে এসছে এটা। তো এখন আবার যেটা আমরা তো নিজেরা বানিয়ে বলি না, এগুলো নবীজির
রেখে যাওয়া বাণী তিনি উম্মতকে রক্ষার জন্য আগাম সতর্ক করে গেছেন। তো সেই হিসাবে ভূমিকম্প কিন্তু এই মহামারীর সাথেই সংশ্লিষ্ট একটা বিষয় নবীজি বলে গেছেন, এটার সাথে ওইটা, এটার পরে ওইটা শুরু হয়ে যাবে। তো সেই জন্য আসলে আমাদের জন্য বিরাট সতর্কবাণী এখানে আছে। জি, ধন্যবাদ মোহতারাম। আবার ফিরবো ইনশাআল্লাহ তাআলা। একজন কলার যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। মোহতারাম, আমি জানতে চাচ্ছিলাম যে যারা হজ করার পরেও আইসা দেখা গেছে মানুষের হক নষ্ট করে বা মানুষের উপর জুলুম করে, আমি জানি হজ করলে মানুষের গুনাহ মাফ হয়, তারপরে হজ করার পরে আইসা যারা মানুষকে হক নষ্ট করে, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, তাদের বিষয়টা কিভাবে দেখবেন? ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। একটি বিষয় আমাদের সমাজে প্রচলিত রয়েছে, আমরা মনে করি যিনি হজ্জে যাচ্ছেন তিনি জান্নাত আল্লাহর কাছ থেকে ক্রয় করে নিচ্ছেন, এবং হজ করে আসার পরে এই মানুষটি একেবারে আল্লাহওয়ালা হয়ে যাবেন এবং নিষ্পাপ হয়ে ফিরে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ঠিক আছে, কিন্তু সে মানুষটার থেকে কোনো ধরনের পাপ আর সংগঠিত হবে না, বা হজ করার পরে বড় একটা ডিগ্রি পেয়ে গেছেন। এই যে চিন্তা চেতনাগুলো মোহতারাম, এই বিষয়টাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন মোহতারাম? এখানে যেটা হজ করার কারণে তিনি যে ক্ষমা পাবেন, এটা তো রাজা কায়মে ওয়ালাদাতু উম্মুহু, নবীজি বলেছেন ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরবে যেদিন তার মা তাকে পৃথিবীতে জন্ম দিয়েছিল। তো এটা তো সহিহ হাদিস, বাস্তব কথা। তো এটা ক্ষমাপ্রাপ্ত হয়ে আসে, কিন্তু পরে যদি সে আবার গুনাহ করে সেগুলো তো ক্ষমা হবে না, সেগুলি তো আর লিপিবদ্ধ হতে থাকবে। অকুল্লু সাইয়্যাতিন তুকতাবু লাহু বিমিসলিহা, সহিহ বুখারীর একটি হাদিস, যে মুসলিম হওয়ার পরেও, নেক আমলকারী হওয়ার পরেও যদি কেউ পাপ করে, প্রত্যেকটি পাপ করলে একটা পাপ তার আমলনামায় এখানে লিপিবদ্ধ হয়ে যাবে। তো সেগুলি আবার যদি সে ক্ষমা করাতে না পারে তাহলে তার জন্য সমস্যা হবে। তো এই জন্য এখন এই টেন্ডেন্সি কেন মানুষের ভিতরে আসছে যে একটা মানুষ হজ করে আসলেই তিনি একেবারে আল্লাহওয়ালা বা পীর সাহেব হয়ে যাবেন বা আল্লাহর ওলি হয়ে যাবেন, এই চেতনাটা কেন কাজ করছে মোহতারাম? এইটা আসলে একটা ভুল দর্শন। যতক্ষণ পৃথিবীতে মানুষ বেঁচে থাকে ততক্ষণ, ফাইনাল হাইয়া লা ইউমানু আলাইহিল ফিতনা, যতক্ষণ আমার জীবনটা আছে, কখন যে আমি কোন ফাসাদে, কোন ফিতনায়, কোন পাপে পড়ে যাই, কখনো নিজেকে নিরাপদ ভাবতে নাই। ওয়ালা খাফাহু ইল্লা ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিক, মানে পাপাচারে বা কুফরি শিরকিতে লিপ্ত হওয়ার ব্যাপারে যারা নির্ভয় হয়ে যায় যে না আমার কোনো আশঙ্কা নাই, নবীজি বলে গেছেন এটা তো মুনাফিকের দলিল। আচ্ছা, এটা মুনাফিকের দলিল। ওয়ালা খাফাহু ইল্লা মুমিন, এইসব পাপাচার বা কুফরি মুনাফিকিতে লিপ্ত হওয়াকে যে ভয় পায়, যে ভীত সন্ত্রস্ত থাকে যে আল্লাহ কোন সময় আমার কোন সমস্যার মধ্যে পড়ি, তুমি আমাকে হেফাজত করো, তো এই ভয়টা ইমানের দলিল। আর এই ব্যাপারে নির্ভয় হয়ে যাওয়া এটা মুনাফিকের দলিল। তো মুমিন কখনো সে কোনো পাপাচারে লিপ্ত হওয়া, শয়তানের কোনো ফেরেবে বা ধোকায় পড়ে যাওয়া ইত্যাদি সম্পর্কে নিজেকে সে ভয়মুক্ত মনে করে না, সে আশঙ্কায় থাকে। এটাই তার ইমানের দলিল, এটা হওয়া উচিত আমাদের সবার জন্য। ধন্যবাদ মোহতারাম। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উনি জুলুমও করে, মানুষের হকও নষ্ট করে, তাহলে তার এই হজটা কবুল হয়েছে কিনা? এই কাজ অনেক হাজী সাহেবই করে মোহতারাম। আসলে কিছু নেক আমল আছে যেটা জুলুমের কারণে, বদ আমলের কারণে অনেক সময় দুই রকমের ক্ষতিগ্রস্ত হয়। যেমন সে হজ করে আসলে, হজের পরে যদি সে কুফরি শিরকিতে লিপ্ত হয় তা তার সম্পূর্ণ হজ বাতিল হয়ে যাবে, আমল সব বাতিল হয়ে যাবে তার। তো ওমাইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে কুফরির দ্বারা ইমানকে বদলে দিল, ইমানের পরে কুফরি করলো, তার সব আমল বাতিল হয়ে গেল। তাহলে এখন হজ করলো, আমল করলো, সালাত পড়লো, যাকাত দিল, পরে এসে কুফরি করলো, সব বাতিল। আচ্ছা, কুফরি করলো না কিন্তু কবিরা গুনাহ, মহাপাপ, যেমন বললেন জুলুম, অত্যাচার ইত্যাদিতে জড়িয়ে গেল, তাহলে তার ওই আমলগুলি কিন্তু অনেক সওয়াব কাটা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, দুর্বল হতে হতে একসময় নিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো সেই জন্য আসলে নেক আমল ধরে রাখতে হলে নেক আমলকে সবসময় জারি রাখতে হবে এবং পাপাচার থেকে তাকে বাঁচতে হবে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আবার ফিরবো ইনশাআল্লাহ। একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। আমি কালকে প্রশ্ন করছি যে আমার 1 মাসের বাংকে রোজা আছে, এর ভিতরে আমি অনেক মানে 1 মাসের বেশিও নফল রোজা রাখছি, যেমন ওই যে 6 রোজা, সবে কদর, সবে বারাত, এই রোজাগুলো মানে 1 মাসের বেশি নফল রোজা রাখছি। তো আমার ওই যে আপনার 1 মাসের কাজা রোজা আছে, এগুলা কি কাটা যাবে?
আর আমি আজকেও রোজা রাখছি, এই যে অসুস্থ হয়ে পড়ছি পরে আমরা গতকালকেও কিন্তু আপনার এই উত্তরটা দিয়েছি যে আপনার ফরজের কাজা যেটা আছে এটা নফল দিয়ে আদায় হবে না। গতকালকেও এটা আলোচনা হয়েছিল এবং মোহতারামা বলেছিলেন যে অসুস্থ যদি একান্তই হয়ে থাকেন, যেটা আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন এ বিষয়ে মোহতারামা আলোচনা করেছিলেন। আমরা আবারও ফিরছি, প্রিয় দর্শক, সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাবার। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্য আপনারা দেখছেন প্রশ্ন করুন। সময় হয়েছে বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরের প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে। আলোচনা করছেন হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, সঙ্গে আছি আমি মোস্তাফিজ রহমানী। আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে। পরবর্তী যে প্রশ্নটি, সে প্রশ্নটি হচ্ছে যে মোহতারাম, ইদানিং দেখা যাচ্ছে বেশ ধর্ষণের ঘটনা ঘটছে। এই যে যুব সমাজের মধ্যে যারা একটু আপনার ধর্মকর্ম থেকে দূরে আছে অথবা যাদের নৈতিক অবক্ষয় ঘটেছে, কেন এই পথ বেছে নিচ্ছে এবং এদেরকে ফেরানোর কোনো উপায় আছে কিনা? আমরা জানি আইনের শাসনের কথা এবং বিচারের কথা, কিন্তু সেটা তো পরের বিষয়। কেন এমনটা হচ্ছে? এমনটা তো আমরা ছিলাম না, হলাম কেন? জি, বিরতির আগে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতটি এমন হবে, ওমাই ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু। আয়াতটি একটু বেশ কম হয়েছিল। যাই হোক, তো যে প্রশ্নটি করেছেন যে আসলে ছেলে মেয়েদের মধ্যে এই নৈতিক, ছেলেদের মধ্যে বিশেষ করে এই নৈতিক অবক্ষয়টা কেন, আসলে এইটা এমন একটা জিনিস যে জিনিসগুলো আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন এবং মানুষের যে একটা প্রাইভেট জীবন, জি, যেটা একেবারে একান্তভাবে দৃষ্টির অন্তরালে আল্লাহ রেখেছেন, নারী পুরুষের দাম্পত্য সম্পর্কগুলো আজকে যেভাবে ওপেন করে দেয়া হয়েছে, জি, নাটক, সিনেমা, পর্ণ ছবি, পর্নোগ্রাফি, বিভিন্নভাবে আপনি জানেন সারা বিশ্বে উলঙ্গপনাকে কিভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি ডলার ব্যয় করে। বিশ্বের সম্ভবত সবচেয়ে বড় ব্যবসা হলো পর্ণ ব্যবসা, যেটা পর্নোগ্রাফি মানে ব্যভিচারের ব্যবসা, জিনা ব্যভিচারের ব্যবসা। যেটা আপনি পর্ণ একটু রেখে ঢেকে বললে আমরা বলি এটা পর্নোগ্রাফিক একটা বিজনেস বা একটা কিছু, কিন্তু আসলে তো শরিয়া যেটা বলে যেগুলি টোটাল ব্যভিচারের ব্যবসা বাণিজ্য এগুলো। তো এটাকে তো গোটা বিশ্বে এখন ধরেন প্রায় 700 মিলিয়ন মহিলা আছে যারা এসব ক্রাইমের সাথে জড়িত, নৈতিক অবক্ষয়ের সাথে জড়িত। তো আল্লাহ তো চুরির ক্ষেত্রে বলেছেন ওয়াসারেকু ওয়াসারেকা, চোর আর চূর্ণী ওদের এইভাবে বিচার করো। সেখানে চোর আগে বলেছেন, চূর্ণী পরে বলেছেন। কিন্তু জিনা বিচারের ক্ষেত্রে বলেছেন আযানিয়াতু ওয়াযানি, জি, আযানিয়াতু ওয়াযানি, জিনাকারিনী নারী আর জিনাকারী পুরুষ। নারীকে আগে আনছে। নারী যদি সে নিজের সম্ভ্রম রক্ষা করতে চায়, অনেক বোরকা পরিহিতা নারী তো ধর্ষিত হচ্ছে এখন যেহেতু আসলে এমনভাবে এটাকে উস্কে দেওয়া হয়েছে, সুরসুরি দেওয়া হয়েছে বিভিন্নভাবে, মিডিয়ার মাধ্যমে এবং বেহিজাবের মাধ্যমে, চতুর্মুখী। তো আমরা একটা প্রজন্মই তৈরি করে ফেলেছি এরকম, যারা সম্ভ্রম কি জিনিস, হায়া কি জিনিস, সচ্চরিত্রতা কি জিনিস, এগুলি আমরা শিখাইনি ওদেরকে। আমরা শিখিয়েছি উল্টাটা। এটা আমাদের শিক্ষার কুশিক্ষার ফল, আমি বলবো সামাজিকভাবে এটা কুশিক্ষার ফল। তো এখন এটা এমন একটা রুগী শ্রেণী, রুগী জেনারেশনে এটাকে বলা হয় যে ফায়াত মা আল্লাযী ফি কলবিহি মারাদ। সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যার অন্তরে জিনার ব্যাধি আছে, ব্যভিচারের ব্যাধি, এটাকে ব্যাধি, দর্শন করা বা ইফটিজিং করা বা পরনারীর প্রতি আকর্ষণ বোধ করা অন্যায়ভাবে, এগুলি সব কিন্তু হার্ট ডিজিজ। কোরআন বলছে ফায়াত মা আল্লাযী ফি কলবি মারাদ, হে নবীর স্ত্রীগণ, তোমরা কারোর সাথে কথা বলতে ইনিয়ে বিনিয়ে বিনয় নরম শুনে বলো না। যদি এভাবে বলো, যার অন্তরে জিনার ব্যাধি আছে, রোগ আছে, সে লোভ করে বসবে। তাহলে এটা একটা রোগ, আল্লাহ নিজে বলছেন। তা আমরা তো এই রোগী শ্রেণী তৈরি করে ফেলেছি। এখন যারা রোগী হয়ে গেছে এর ট্রিটমেন্ট কি? এইটা হলো এখন ট্রিটমেন্ট। এটা তো লম্বা চিকিৎসা দরকার। তাকে বুঝাইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম সবাই জিনা বিরোধী। বিশ্বের সকল ধর্ম ব্যভিচার বিরোধী। বিবাহ বহির্ভূত
এইভাবে হারাম কোনো সম্পর্ক নারী পুরুষ করবে পৃথিবীর কোনো ধর্মেই এটা 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 বৈধ নয়। তো আসলে সেই জন্য কোরআন শিক্ষা দিতে হবে। পরকালের যে যে শাস্তিটা, এটা দুনিয়াবী শাস্তি, পারলৌকিক যে শাস্তি, মহাশাস্তি কতটা ভয়ঙ্কর, যে অবিবাহিতারা ব্যভিচার করলে 100 বেত্রাঘাত যদি 4 জন সাক্ষী সাক্ষ্য দেয় তাহলে, কোরআনের বিধান, জি কোরআনিক বিধান। আর বিবাহিতা হলে পাথর মেরে তাদের বিচারিকভাবে আদালত বিচারিকভাবে এই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করবে, পাবলিকলি না, সরকারের আদালত এটা কার্যকর করবে। তো এইটা ছিল কত কঠিন বিধান, এই বিধানটা যে কতটা জরুরি ছিল। ধন্যবাদ। তো আমরা আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল কাসেম বলছি দক্ষিণ ঘাট থেকে। জি, প্রশ্ন আসর নামাজের পরে মাগরিবের আজানের আগ পর্যন্ত দেখে দেখে কোরআন তেলাওয়াত এবং দোয়া দরুদ পাঠ করা যাবে কিনা? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা মুহতারামের কাছে জানতে যাচ্ছি, আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত দেখে দেখে দোয়া দরুদ এবং কোরআন তেলাওয়াত করা যাবে কিনা আর কি। আসর আর মাগরিব কেন, উনি সারাদিনই পারবেন। আচ্ছা, যে সারাদিন, সকাল সন্ধ্যার গুরুত্ব বেশি, শেষ রাত্রে সালাতের পরে 24 ঘন্টাই তো মানুষ ইচ্ছা করলে সে জিকির করতে পারে। ধন্যবাদ মোহতারাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটি জরিপ দেখা যাচ্ছে, RTV অনলাইনও নিউজ করেছে আজকে, যে এবছর প্রতি মাসে ধর্ষণের শিকার হচ্ছে 111 জন নারী। আসলে ইসলামী শরিয়ার ভাষ্য অনুসারে, আপনি তো ব্যভিচারের শাস্তির কথা বললেন, কিন্তু জোরপূর্বক স্বামীর কাছ থেকে একজন স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করা, নাউজুবিল্লাহ, অথবা বাবার সাথে একই বাড়িতে রয়েছেন, সেখানে কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা, এই সমস্ত অপরাধের শাস্তি কি ইসলামে? জাহান্নাম তো কিয়ামতে আছে, দুনিয়াবি কোনো শাস্তি আছে কিনা? হ্যাঁ, ধর্ষণের শাস্তি আল কোরআনে যেটা ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড। এবং সেখানে সাক্ষী 4 জন লাগবে না, 2 জনই যথেষ্ট। সূরা আহজাবের আয়াতটা যে মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়াকুতিলু তাকতিলা, যারা এই ধর্ষণের সাথে জড়ানো এরা হলো অভিশপ্ত, মালউন অভিশপ্ত, লানতপ্রাপ্ত, আইনামা সুকিফু, যেখানেই পাওয়া যাবে এদেরকে উখিযু, এদেরকে গ্রেফতার করা হবে, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, বিচারিকভাবে এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। হ্যাঁ, এটা যে একবার আদালত। ধর্ষণ একটা হলো নারী পুরুষ নিজেরা পরস্পর সম্মতিতে ব্যভিচার করেছে, এটা হলো 100 ভেদ, বা যদি বিবাহিত হয় সেটা ওই শাস্তিটা। আর যদি ধর্ষণের পর্যায়ে এটা করা হয় তাহলে সরাসরি মৃত্যুদণ্ড, ধর্ষণের শাস্তি। ধন্যবাদ মোহতারাম। আমরা আশা করব আমাদের প্রশাসন আরো তাদের ব্যাপারে শক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আমাদের মা বোনেরাও একটা নিরাপদ জীবন ফিরে পাবে। আমরা চাই না এরকম ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। মোহতারাম, আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। আরো একজন কলার যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আহমদ নূর। ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে খুতবাতে জুমার নামাজে খুতবাতে, হ্যাঁ, খুতবার সময় মনে মনে দোয়া করা যাবে কিনা? মনে করেন খুতবা চলাকালীন একটা দোয়া পড়া ছোট ছোট করে, এটা করা যায় কিনা? ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা এই প্রশ্নটি নিয়ে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। আরও একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে বিরতির আগে আমাদের এক ভাই প্রশ্ন করলেন যে খুতবার সময় মনে মনে নিজের চাওয়াগুলো আল্লাহর কাছে প্রকাশ করা যাবে কিনা বা দোয়া করা যাবে কিনা? মোহতারাম, খুতবার সময় ইমাম সাহেব দোয়া করবেন আর মুসল্লিরা আমিন আমিন বলবেন। জি, যে খুতবার মধ্যে যে কয়টা সুন্নাত রয়েছে তার মধ্যে দোয়াও একটা সুন্নাত। খুতবার ভিতরে খতিব দোয়াও করবেন, তো সেখানে মুক্তাদি বা শ্রোতাদের উচিত হলো আমিন বলা। তারা নিজেরা কোনো দোয়া সেখানে ওইভাবে বলার দরকার নেই। সেখানে শ্রবণ, খুতবা শোনা যেহেতু তাদের জন্য জরুরি, তারা খুতবা শুনবে। দুরুদের মধ্যে ইমাম সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে তিনি দুরুদ পড়বেন, শ্রোতারাও পড়বেন। জি, বা তিনি কোনো দোয়া করলে শ্রোতারা তখন আমিন বলবেন। এইভাবেই আর কি দোয়াগুলো। জি, ধন্যবাদ মোহতারাম। আর একজন কলার যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর থেকে নাদির বলতেছি। জি, আপনার প্রশ্নটা বলেন। শাইখের কাছে আমার প্রশ্ন যে আমাদের দেশে
যে ফরজ নামাজের পরে সম্মিলিত যে মোনাজাত, বিশেষ করে ইমাম এবং মুত্তাকিদেরকে নিয়ে, এইটা আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটা বৈধতা রয়েছে, বা আসলে এটা অনেকে বলে বেদাত, এটা আসলে বেদাত পর্যায়ে যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এই বিষয়টা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, তারপরেও বারবারই ওস্তাদ বলেছেন যে এটা নামাজের অংশ না। যারা করেন হয়তো বা প্রচলিতভাবে অনেক আগ থেকে হয়ে আসছে বা করছেন। আর এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে যদি মোহতারাম বলেন। আসলে বহুবার বলেছি এই বিষয়টা নিয়ে, যাই হোক তারপরেও উনি প্রশ্ন করেছেন এবং যিনি প্রশ্ন করছেন উনিও কিন্তু জানেন যে এটা কি, তারপরও প্রশ্নটা আসলে বারবার ঘুরে আসে। পাঁচ ওয়াক্ত সালাতের পরে কি করণীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জিন্দেগি আমল করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আসলে পাঁচ ওয়াক্ত সালাতের পরে দায়িত্ব হলো আমাদের জিকির, বাবু জিকির বাদাস সালাওয়াত। মুহাদ্দিসিন হাদিসের যারা সংকলনকারী তারাও অধ্যায় রচনা করে বলেছেন সালাতের পরের জিকিরের অধ্যায়, দোয়া মুনাজাত না, জিকির। এবং সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ এটা উল্লেখ করেছেন, ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন সালাত শেষ করবে তখন আল্লাহকে জিকির করো, আল্লাহর জিকিরে প্রবৃত্ত হও। হজের ক্ষেত্রে ওইটাই নির্দেশ, ফাইজা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, যখন হজের ফরজগুলো শেষ করলো এবার আল্লাহ জিকিরে প্রবৃত্ত হয়ে যাও, যেমন তোমাদের বাপ দাদাদেরকে তোমরা আলোচনা করো, এমন আল্লাহকে নিয়ে আলোচনা, আল্লাহ অর্থাৎ জিকির। তো ফরজ সালাতের পরে জিকির। এখন জিকিরগুলো কি? আস্তাগফিরুল্লাহ 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 3 বার সালাম ফিরাবার পরে পড়া, এটা একটা জিকির। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম যে দোয়াটা আছে, এটা একটা জিকির। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা একটা জিকির। সুবহানাল্লাহ 33 বার, 33টা জিকির। আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলি সবই কিন্তু জিকির। সূরা ইখলাস পাঠ করা, ফালাক নাস পাঠ করা, এগুলি সবই জিকিরের অন্তর্ভুক্ত। তো এই জিকিরগুলির ভিতরে জিকিরও হচ্ছে, তসবিহও হচ্ছে, দোয়া প্রার্থনা হচ্ছে, একের ভিতরে সবকিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আলাদা এখানে আমাকে হাত তুলে সবাইকে নিয়ে মোনাজাত করার মতো এই জাতীয় কোনো বিধান কিন্তু এখানে নাই। কারণ এখানে একটা টোটাল কম্প্রিহেন্সিভ খুব সুন্দর একটা সিস্টেম, যে এমন কতগুলো জিকির আজকার তেলাওয়াত দিয়ে দেওয়া হয়েছে, দুনিয়া আখিরাতের সব চাওয়া পাওয়া, আল্লাহর প্রশংসা, তোমার কি লাগবে সব কিছু ওগুলোর ভিতরে আছে। তো ওই সুন্নতটাই আমাদের পালন করা উচিত। তো ধীরে ধীরে হচ্ছে, অনেক মসজিদে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এগুলো শুরু হয়েছে। যে মাদ্রাসাটি বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, ওখানে কিন্তু কখনো পাঁচ ওয়াক্ত সালাতের পরে রফল ইয়াদাইন হয় না। অনেক প্রতিষ্ঠানে দেখা যায়। জি হ্যাঁ, এখন হ্যাঁ জি অনেক প্রতিষ্ঠান। এখানে আরেকটা বড় সমস্যা কিন্তু ইমাম সাহেব না মোহতারাম, আরেকটা বড় সমস্যা হচ্ছে অনেক মসজিদের কমিটি। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে এতদিন দোয়া করতেছিলাম, নতুন হুজুর এসে দোয়াটিও বন্ধ করে দিতে চাইতেছে, এমন এরকম কথা শোনা যায়। হ্যাঁ, আমার জীবনে তো আমি একটা মসজিদে 8 বছর খুতবা দিয়েছি, পরে মুনাজাত কমিটি পাস করলো, মানে আমি তো মুনাজাত আমি ওটা তুলে দিয়েছি, আমি সুন্নতটা জারি করে দিয়েছি, পরে ওরা ওই নিজেরা যে আমরা মুনাজাত দিতেই হবে এইটা, তো পরে মুনাজাত কমিটি একটা হয়েছে, তারাই ভোটে পাস করেছে। পরে আমি বললাম ঠিক আছে, আসসালামু আলাইকুম, আপনাদের এই মুনাজাত নিয়ে আমি থাকতে পারবো। ধন্যবাদ। আমি এই ক্ষেত্রে দর্শকদের একটু দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে অনেকেই এই একটা প্রশ্নের উপরে ভিত্তি করে আলোচককে একটা ট্র্যাকে ফেলাইয়া দেন, যে উনি আহলে হাদিস বা উনি হানাফি, উনি শাফি। আসলে আমরা আহলে হাদিস বা বিশেষ কোনো মাযাহিবের বলতে আমরা প্রচলিত যে বাংলাদেশে মাসালাগুলো অনুসরণ করা হয় সেগুলো আমরা অনুসরণ করি, সেটা অবশ্যই সহিহ সুন্নাহের আলোকে। এবং আপনারা প্লিজ আমাদেরকে কোনো ট্র্যাকে ফেলবেন না ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, তারপরে যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছি যে শীতকালে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বেশি আমল করতেন, এমন কোনো বিষয় আছে কি মোহতারাম? শীতকালে আল্লাহ রাসূল বেশি আমল করতেন এবং গরমকালে কম করতেন, এরকম কোনো বিষয় আছে কি? না, তিনি তো তার কানা লা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাত, শীতকাল গরমকাল তিনি তো সমানতালেই রাত্রে যখন জাগতেন 12 মাসে তিনি ওই টাইমে জাগতেন, ওই টাইমে ইবাদত করতেন। তবে শীতকালে রাতটা অনেক লম্বা হয়, এই জন্য ইবাদতের সুযোগও রাতের নৈশকালীন যে ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, তেলাওয়াত, এগুলোর সুযোগ বেশি থাকে। কিন্তু সেটার অর্থ এই না যে তিনি ইচ্ছে করেই গরমকালে কম করতেন আর শীতকালে বেশি করতেন, ব্যাপারটা আসলে এরকম না। জি, ধন্যবাদ মোহতারাম। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে মৃত বাবার আকিকা জীবিত সন্তান দিতে পারবেন কিনা?
বাবা মারা গেছে, মৃত্যুর পরে আর আকিকার আসলে কোনো ফাংশন থাকে না। এটা তো জীবিতের জন্য, জীবিত মানুষকে নিরাপদ রাখার জন্য, দুনিয়াবি বালা মুসিবত থেকে রক্ষার জন্য। যেহেতু আল গোলাম আমার হুনুন বি আকিকাতে, শিশুরা আকিকার উপরে দায়বদ্ধ থাকে, এই জন্য আকিকা করতে হয়। কিন্তু উনি তো মৃত্যুর পরে চলে গেছেন, এখন তার জন্য আকিকা না। আর যদি জীবিত থাকেন মোহতারাম, যে বাবার আকিকা দেওয়া হয়নি, বাবা এখনো জীবিত, সন্তান দিতে চাচ্ছেন, মানে বাবার আকিকা হয়নি, হ্যাঁ, এখন সন্তান দিতে যাচ্ছেন বাবার আকিকা, বাবা জীবিত আছেন, দিতে পারে, সমস্যা নেই। জি, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আকিকা চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি হাদিস রয়েছে যে আক্কার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদামা বুয়েসা নবী, নবীজি নবী হওয়ার পরে নিজের আকিকা নিজে আদায় করেছেন। যদিও হাদিসটা নিয়ে একটু বিতর্ক আছে সনদ নিয়ে, কিন্তু হাদিসে এটা এসছে যে তিনি আকিকা করেছিলেন। জি, ধন্যবাদ মোহতারাম। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় বিয়ে বাড়িতে আপনার কিছু পাপের কাজ হয়ে যায়, যেমন গান হয়, বাদ্য হয়, নাচানাচি হয়, পর্দার খেয়াল করা হয় না। সেক্ষেত্রে যদি সেই বাড়িতে কেউ বিয়ের দাওয়াতে না অংশগ্রহণ করে, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বা এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের কারণে গুনাহগার হবে কিনা? মানে পাপের অনুষ্ঠানে তিনি গেলেন না, জি, সেই জন্য কোনো গুনাহ হবে কিনা চিন্তা করছেন যে আমি বিয়ে খেতে গেলে এখানে আমার পর্দার খেলাপ হবে, অথবা আমিও পাপে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই পরিবেশটা নাই, কি করব এখন? না, বিয়ের মতো একটা পবিত্র অঙ্গনকে কিছুতেই এই জাতীয় ভাবাচারে কলুষিত করা ঠিক না। যারা করেন তারা জীবনের প্রথম থেকে স্বামী স্ত্রীর জীবনকে একটা কলুষিত এবং সংক্ষেপে যদি করার একটা প্রয়াস নিলেন। তো এই জাতীয় ক্ষেত্রে তিনি যদি না যান, না যাওয়াটাই শরিয়ার বিধান। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আগামী সপ্তাহের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.